অথরিটি অ্যান্ড রেসপেক্ট দুইটা ভিন্ন বিষয়। আপনার অথরিটি থাকার অর্থ এই নয় যে আপনি সম্মান পাবেন, রেসপেক্ট পাবেন। রেসপেক্ট আপনি পাবেন কি পাবেন না সেটা আপনার কৃতকর্ম নির্ধারণ করবে। অথরিটি যে কারো থাকতে পারে, মনে করেন আপনি একজন চেয়ারম্যান, আপনার অনেক অথরিটি আছে, বাট রেসপেক্ট পেতে গেলে আপনার কৃতকর্ম ভালো হতে হবে। আপনি একজন পরিবারের কর্তা, সেখানে আপনার অনেক অথরিটি আছে পরিবারের অন্যান্য সদস্যদের উপর, কিন্তু আপনি পরিবারের সদস্য থেকে সম্মান পাবেন কি পাবেন না সেটা নির্ভর করে আপনার কর্ম, তাদের সাথে তার ব্যবহার ইত্যাদির উপর। রাষ্ট্রীয় পদগুলোতেও যারা অধিষ্ঠিত থাকে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তারা অনেক অথরিটি বা কর্তৃত্ব সম্পন্ন হতে পারে, কিন্তু তারা রেসপেক্ট পাবেন কি পাবেন না সেটা তাদের কর্মের উপর নির্ভর করে। আমেরিকা অনেক শক্তিশালী একটি দেশ, তাদের অনেক কর্তৃত্ব আছে, অথরিটি আছে, অনেক দেশকে চাইলেই আক্রমণ করতে পারে, কিন্তু তারা সম্মান পাবে কি পাবে না সেটা তাদের কর্মের উপর নির্ভর করে। প্রতিটা ক্ষেত্রেই তাই। মনে করেন আপনি একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীর উপর অনেক কর্তৃত্ব আছে, কিন্তু আপনার স্ত্রীর থেকে আপনি সম্মান পাবেন কি পাবেন না সেটা নির্ভর করে আপনি তার সাথে কীরকম ব্যবহার করেন, তাকে কীভাবে রেসপেক্ট করেন, অনার করেন। আবার স্ত্রীদের ক্ষেত্রেও একইভাবে তাই। হতে পারে কোনো স্ত্রী অনেক পাওয়ারফুল, সে তার স্বামীর উপর কর্তৃত্ব বজায় রাখতে পারে, কিন্তু স্বামীর থেকে সে সম্মান পাবে কি পাবে না সেটা নির্ভর করে তার ব্যবহারের উপর। অথরিটিটা হচ্ছে পাওয়ার বিষয়, আর সম্মানটা হচ্ছে অর্জনের বিষয়। সম্মানটা সবাই অর্জন করতে পারে না, এটা অর্জন করা অনেক কঠিন কাজ। আর এই সম্মানটা অর্জন করতে পারলেই আপনার জীবনটা সার্থক, অন্যথায় আপনার জীবন বৃথা, আপনার সমস্ত জীবনের কর্ম বৃথা। সুতরাং অথরিটি অর্জনের পাশাপাশি রেসপেক্ট অর্জনের প্রত্যাশা থাকতে হবে, তাহলেই জীবনটা সার্থক হবে। আসসালামু আলাইকুম।